আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি মূলত আমাদের স্বাধীন বাংলাদেশের উদ্দেশ্যে রচনাই করা হয়নি। তা আজকে আমরা জানব আমার সোনার বাংলা তথা আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীতের মূল ইতিহাস, সাথে আমাদের নতুন জাতীয় সঙ্গীত কোনটি সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর সবাই সব কিছু সংস্কারের সাথে সাথে জাতীয় সঙ্গীত সংস্কার তথা পরিবর্তন নিয়ে আলাপ আলোচনা করছে। এই বিষয়টা অনেকেই ইতিবাচকভাবে নিচ্ছে, আবার অনেকেই নেতিবাচকভাবে নিচ্ছে। অনেকেই ব্যাপারটা নিয়ে সমালোচনা করছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, কি এমন দেশ স্বাধীন করে ফেললো এখনকার সময়ে ছাত্র জনতারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এত বছর ধরে গেয়ে চলে আসা আমাদের স্বাধীন বাংলাদেশের উদ্দেশ্যে গাওয়া জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে? আসলে এই জাতীয় সঙ্গীত এটা আসলে কি আমাদের দেশের উদ্দেশ্যে রচনা করা হয়েছিল? এটা আমাদের দেশের উদ্দেশ্যে মোটেও রচনা করা হয়েছিল না। খুব খেয়াল করলে বা সবাই ভালো করেই যারা জাতীয় সঙ্গীত জানেন, কম বেশি সবাই জানে যে জাতীয় সঙ্গীতে কিন্তু একটি বারেও বাংলাদেশ সম্পূর্ণ শব্দটা বা এই নামটা উল্লেখ করা হয়নি। আমাদের দেশের জাতীয় সঙ্গীত, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আমাদের বাংলাদেশের নামটাই উল্লেখ নেই। এটা কেমন জাতীয় সঙ্গীত? প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীতে মনে হয় প্রত্যেকটা দেশের নাম আছে। এই জাতীয় সঙ্গীতটার ইতিহাস, এটা জাতীয় সঙ্গীত কিভাবে হয়েছে বা এটা মূলত কেন জাতীয় সঙ্গীত হলো, এটা কিভাবে রচনা করা হয়েছে তাহলে বলি। 1905 সালে যখন বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন মিছিল হচ্ছিল, তখন সেই প্রেক্ষিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত বা আমার সোনার বাংলা এই গানটি রচনা করেছিল। আর এই গানটি রচনা করার উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গের যে আন্দোলনটা, এটা মানে বঙ্গভঙ্গ যাতে না হয়, স্বদেশপ্রেমীরা এই গানটা গেয়ে জনগণকে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করত, বিপ্লবীরা। তো বঙ্গভঙ্গ বলতে মূলত পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা যাতে আলাদা না হয়, এই কারণেই তারা তখন আন্দোলন করেছিল, মিছিল করেছিল। তারা দুইটাকে এক রাখতে চেয়েছিল। তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা, যেটা পূর্ব বাংলা এখন আমাদের বাংলাদেশ আর পশ্চিম বাংলা কলকাতা তত্ত্বকে বলা হয়। তো পূর্ব বাংলার পশ্চিম বাংলা যদি আলাদা নাই হয়, তার মানে হচ্ছে আমরা কি ভারতের অধীনে থাকা, যেটা ভারতীয়রা চায়। পূর্ব বাংলার পশ্চিম বাংলা এক হওয়া মানে তো হচ্ছে ভারতের সাথে আমাদের থাকা, মানে আমাদের নিজস্ব কোনো দেশ নেই, আমরা ভারতের অধীনে থাকব। তো এই ভারতের অধীনে থাকা বা এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক থাকা নিয়ে, এক থাকার স্পৃহা জাগানোর জন্য যেই গানটা রচনা করা হয়েছিল, সেটা কেন আমাদের দেশে জাতীয় সঙ্গীত হবে? আমাদের নিজস্ব একটা জাতীয় সঙ্গীত হবে। আমাদের জাতীয় সঙ্গীতে আমাদের দেশের ইতিহাস থাকবে, আমাদের স্পৃহা থাকবে। আমাদের জাতীয় সঙ্গীত নিজস্ব একটা আলাদা জাতীয় সঙ্গীত হবে। আমাদের জাতীয় সঙ্গীতে শহীদদের, আমাদের দেশের যে ভাইয়েরা এত কষ্ট করে নিজেদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল, আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, তাদেরকে নিয়ে বলা থাকবে। আমাদের জাতীয় সঙ্গীত এমন হবে যেটা শুনলে গায়ের রক্ত গরম হয়ে যাবে, দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হব, আমরা একটা স্বতঃস্ফূর্ততা ভাব আসবে। সেখানে আমাদের জাতীয় সঙ্গীত এমন একটা জাতীয় সঙ্গীত যেটার মধ্যে কিনা আমি জানি না, আগে যখন স্কুলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো, তো আমার কখনও জাতীয় সঙ্গীত গেয়ে একটা বারের জন্য প্রফুল্লতা আমি অনুভব করিনি। অন্যদের কথা আমি জানি না। আমি সবসময় এটা ভাবতাম যে জাতীয় সঙ্গীত গেয়ে কেন আমি প্রফুল্লতা অনুভব করি না। কেমন জানি একটা ঝিমুনি একটা ঘুম পাড়ানি গান লাগে আমার কাছে, খুব বেশি বোরিং যেটাকে বলা হয়। যেটা এই জাতীয় সঙ্গীতটা আমার মনে হয়েছে কাউকে উদ্বুদ্ধ করে না। এবং কি এত যে আন্দোলন হলো এই পর্যন্ত, এই আন্দোলনে একটা দিনও আমি কারো মুখে জাতীয় সঙ্গীত শুনিনি। অন্যান্য দেশের প্রেমী বা দেশের রক্ত, আমাদের দেশপ্রেমের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা, রক্ত গরম করা, এইরকম অনেক গান যেগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠে, দেশের প্রতি ভালোবাসা যেন আরও শতগুণ বেড়ে যায়, এরকম অনেক গান শুনেছি। কিন্তু এই গানের মাঝে আমি আমার সোনার বাংলা গানটি একবারও কাউকে গাইতে দেখিনি। এর চাইতে আমার কাছে আরও বেশি স্পৃহা জাগে আমি যখন রণসঙ্গীতটা গাই। আমি খুব ছোটোবেলা থেকে বহুবার, হাজারবার কাজী নজরুল ইসলামের লেখা এই যে রণসঙ্গীত, চল 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 উদ্যোগ গগনে বাজে মাদল, এই গানটা সবসময় গাইতাম। যতবার গাইতাম ততবার আমার আলাদা রকমের একটা স্পৃহা জাগতো।
এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হয় যে জাতীয় সঙ্গীতের থেকে রণসঙ্গীতটা আরও বেস্ট আমাদের। একটা আলাদা রকমের অনুভূতি জাগায়। এছাড়াও আরও অনেক সুন্দর, সুন্দর গান রচিত হতে পারে আমাদের শিল্পীদের দ্বারা। আমরা চাইলে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে যেটাকে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, যেই গানের মধ্যে আমাদের দেশ বাংলাদেশ শব্দটা থাকবে, এবং যে গানটা আমাদের শহীদ ভাইদের যেই আত্মত্যাগ বলিদান আমাদের দেশের সৌন্দর্য নিয়ে যেটা রিপ্রেজেন্ট করবে, সেরকম একটা জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের জন্য হওয়া উচিত। তো এটা আসলে পরিবর্তন হওয়াই উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্তত আমাদের মতো একটা বোরিং জাতীয় সঙ্গীত, কোনো স্পৃহাহীন জাতীয় সঙ্গীত শুনে দেশের প্রতি ভালোবাসা আনুক, এটা আমি চাই না। আর আপনাদের কোন বা কেমন জাতীয় সঙ্গীত চান, বা আপনারা আপনাদের সাজেশনে, আপনাদের মতামত, আপনাদের প্লেলিস্টে কোনো এরকম দেশপ্রেমীয়, দেশে উদ্বুদ্ধ করা এরকম গান যেটা আপনাদের কাছে মনে হয় যে ভালো লাগে শুনতে, আপনারা সাজেস্ট করুন, কমেন্টের মাধ্যমে জানান। আর সবাই মিলে আলোচনা করে দেশের জনগণের মতামত নিয়ে যারা দেশ পরিচালনা করছেন তারা সবাই মিলে খুব তাড়াতাড়ি আমাদের আসলে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা উচিত আমার কাছে মনে হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।